আল্লাহ এবং আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত ইসলামের মহব্বতের ফরজ করে দেওয়া হয়েছে। সেনে বলে এই উম্মতর মাঝে এমন মানুষও সৃষ্টি হইবা রসুল পাক নামে জানতা যে মানুষ সকল আল্লাহর খাম করবো প্রচুর, কিন্তু এরার দিলটা মহব্বতটা কি খালি বড় জালিম হইব এরা। যেমন খারিজি হল, এই খারিজি হল এত দিল শক্ত আছিল যে এক সাহাবি তান বিবিরে লইয়া যাইরা রাস্তাত পাইয়া তানে জিগাইছে, পরিচয় পাইছে, জিগাইছে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তাই আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভালো মন্তব্য করায় তানে তারা কাতল ঘটিছে। এবং এর ফলে তান বিবি তান লোকে আসলা, তান বিবির তারা কাতল করিয়া তান ফেট সিরিয়া গর্ভবতী আসলা, বাচ্চা নিকাল দিছে। এত বড় জালিম আছে তারা, কিন্তু জালিম থাকা সত্ত্বেও তারা আল্লাহ বিল্লাহ করত, খুব বেশি আল্লাহ বিল্লাহ করত, কিন্তু তারা দিল আছিল সীতাবাগল আখান। এই খারিজিসকল যারা, এই খারিজিসকলের দিলের অবস্থা এত খারাপ আছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবিজ জিআব। এরার মাত আছিল নবী হলর মাতল খান, আর এরার দিল আছিল চিতাবাগর দিল। অনেক মানুষ যাইরা শুরুতে দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার দিলের অবস্থা বড় খারাপ। যার কারণে হয়তো সাহেবুল্লাহ ওয়ালিদ মাহতারামে তবার বাদে যে বিশেষ ওসিয়ত করতা, ওইটা যে সবসময় তুমি দিলের মাঝে মানুষের বালাইয়ের খেয়াল রাখি। এই বালাই করা তো সম্ভব নয় আমরার পক্ষে, সবসময় মানুষের বালাই করার এই ক্ষমতাও লাগে, কোনো সময় আর্থিক সংগতিও লাগে, বিভিন্ন জিনিস লাগে। কিন্তু দিলের মাঝে থাকলে যে সময় সুযোগ হইব ওই সময় বালা কাম করব। আর দিল বাদ হয় যদি সুযোগ হয়, যদি আল্লাহ তারে তৌফিক দেন, এই সময়ে যত শক্তি অর্জন করব এগুন দিয়া সীতাবাগল খান মানুষের আক্রমণ করব। মুসা আলাইহিস সালাম যাইরা দেখলা এক বেটায় শরীরুল ফসি গেছে, আর মুসা আলাইহিস সালামের দেখিয়া বড় দুঃখ লাগলো। মুসা আলাইহিস সালামের দোয়া করলা যে আল্লাহ মানুষটারে সুস্থ করে দিলা হচ্ছে, তাই তো নবী তান দোয়ায় আল্লাহ তারে সুস্থ করে দিল। কতদিন বাদে যাইরা দেখলা এক বেটা, আর বহুত মানুষে তারে বেরিয়া লইয়া উবাইছেন, জিগাইলে খেয়ে বলে এ কিতা করছে, বলে ডাকাতি করছে, জিনা করছে, আর আরো কিতা একটা জিনিস বলি গেছে, মানে সবথেকে জঘন্যতম 3টা কাম করছে। তাই আগুয়াইলা, আগুয়ে দেখলা ও যে বেটার লাগে দোয়া খসলা, ও হেউ বলে এগুলো ফসিয়া পড়ি রয়েছিল আশা, কিন্তু এগুলোকে দোয়া করছেন ভালো হয়েছে। কারণটা কিতা আছিল, এগুর বিত্তর আছিল, অত্যন্ত খারাপ মানুষ। যখন যেগুলাও শক্তি পাইছে, শক্তি পাইয়া হে মানুষের উপরে হামলা চালাইছে, চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করছে, আর করতো কিতা রয়েছে নি কিছু, সবটাও তো করে নিছে। আমরা রে আল্লাহ যে বিভিন্নভাবে আল্লাহ বিভিন্ন সামর্থ্য দেন, দেওয়ার বাদেও আমরা পরীক্ষা পড়ে যাই। আল্লাহ এখন وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। মানুষের যখন আল্লাহ পরীক্ষা করেন, তাহলে সম্মানী বানান, তাহলে সম্পদ দেন। মানুষ বাদনি না বালা, তারে পরীক্ষা করতে হইলে ক্ষমতার দিয়া বোঝা যায় যে এগু বাদনি না বালা। আমরা তো বালা বালা মাতি, যেমন দুনিয়ার মজম্মত বয়ান করি, আর আইজ আমার কাছে দৌলত আয়তে খালি দেখা যাইতে পারে আওয়ালা খান বকিলাম না আও খাওয়ার বাদে বুঝইবা যে বালুসর আবার বাবায় কইটা আছে বালুসে আর জালোয়ারে বেশ হইল। বালুসর বাজে যার জালোয়ারের বাজে যেগুর ক্ষমতা বেশি, অর্থাৎ যে গিয়ে অন্য জালোয়ার দিয়ে বাড়তে পারে, ওগুলো তার রাজা। আর বালুসর বাজে বালুস যদিও হইতে ই বালুসে ক্ষমতা হওয়ার বাদে তার আশ্রয় হইল বালুসে শান্তি ভাই।
তার আশ্রয় অন্য মানুষে আশ্রিত হয়। এর কারণে একজন মানুষ তার কাছে নিয়ামত হওয়ার বাদে তারে পরীক্ষা করলে বোঝা যায় যে এ কি ধরনের মানুষ। আল্লাহ তাল হাবিব সাহ ইসলামরে নিয়ামত দিছেন, সব কিসিম নিয়ামত ক্ষমতা সব তো আল্লাহ তার নবী সাহ ইসলামে দিছে। ক্রমান্বয়ে আস্তে 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 সব ক্ষমতা রসুলে পাকলাম গেছে, জাগতিক ক্ষমতাও রসুলে পাকলাম। হুজুরে পাকলাম মদিনা শরীফ কি মক্কা শরীফ হতে মক্কা হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা শরীফের মানুষ এতদিন ধরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত তকলিফ দিছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা এক কথায় মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তুলাকা। ইলা ঘটনা তো ঘটছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাই হল শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তার কাছে গেছলা, আর শেষ মুহূর্তে তাই এনারে মাফ করে দিয়েছে। এই মানুষের ক্ষমতা যে জিনিসটা, আমরা প্রত্যেকের কাছে একটা ক্ষমতা আছে, প্রত্যেকের কাছে ক্ষমতা আছে এবং জিম্মাদারি আছে। রসুল বাকলা ফরমাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সব রাখাল, তোমরা রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করব। প্রত্যেকের দায়িত্ব আছে, আপনার জিম্মাদারি আছে। এই জিম্মাদারির মাঝে যে সময় আপনার কাছে ক্ষমতায়, এই সময় আমরা বড় কঠিন পরীক্ষার মাঝে পড়ে যাই। দুই একবার দুশোই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর ইজ্জত সাহাবায়ে কেরামের দৃষ্টিতে একরকম আছে, কাফির ওগুলোর দৃষ্টিতে তার কুল বাদর মানুষ আসলা। কুরআন শরীফ যত জায়গার মাঝে যেহেতু আমরা লাগার মানুষ, এই কথাটা যত জায়গাত আছে, এটা কাফির ওগুলোর কুল। যত নবীরে তারা কইছে যে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমরা লাগার মানুষ। তারার দৃষ্টিতে তারা রসুলে পাক সাল্লাল্লাহু আপনার তারার মতো মানুষ হিসাবে দেখছে। আর সাহাবায়ে কেরামে রসুলে পাক সাল্লাল্লাহু কিলা দেখছ? সাহাবায়ে কেরামে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর সৃষ্টির মাঝে অদ্বিতীয় হিসাবে দেখছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত বড় দুশ্মন সুমামা ইবনে উসাল, তাইলে ও মুসলমান আসলা কাফিরের সর্দার, বহুত ক্ষতি করছেন মুসলমান হলো। তো সাহাবায়ে কেরামে এক পর্যায়ে তারে বন্দি করিয়া আনেন, মসজিদে নববীর কিনারাত তারে বান্ধিয়া রাখা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে যাইরা আইরা একদিন, দুই দিন, 3 নম্বর দিন রসুলে পাকলে ফরমাইন, সুমামারে ছাড়ি দেব। ছাড়ার বাদে কুয়ার বাগানোর মাঝখানো গিয়া কুয়াত গোসল করিয়াই আইয়া কলমা ফড়ইন আর কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব যখন কুহুরিয়াছিল, আমি আপনার মায়ে চাইছি, আপনার চেহারার মতো আর এত অপছন্দর কোনো চেহারা আমার কাছে আসিল না। এখন আমি আমার কলব ইমান ঢুকি গেছে, আপনার চেহারাটা কি আর কোনো সুন্দর চেহারা আমার কাছে নাই। যে সময় আমার কলব কুফরি আছিল, এই সময় আপনার ধর্ম আমার কাছে আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে অপছন্দনীয় ধর্ম আছিল। আমার কলব ইমান ঢুকার পরে আপনার ধর্মটা কি আর পছন্দর কোনো ধর্ম আমার কাছে নাই। আপনার শহর আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় শহর আছিল, কিন্তু আমার কলব ইমান ঢুকার পরে আপনার শহরটা কি আর কোনো ইজ্জতর এবং মহব্বতর শহর আমার কাছে নাই। ও মানুষের দিল মাঝে ইমান ঢুকে, দিল মাঝে মহব্বত ঢুকে। এই দিল মহব্বত ঢুকার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইজ্জত ইজমত মানুষের দিল
মানুষের চোখ দিয়ে দেখতে পারে। হুদাইবিয়াত হুজুরে পাক সাহেব তশরিফ নিয়েছেন। উরওয়া ইবনে মাসউদ কাফির হলোর সর্দার, কাফির হলোর ডেলিগেশনের সর্দার হইয়া আইছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে কথাবার্তা কইতরা এক বয়সী মানুষ আর এক এলাকার মানুষ। তাই বাড়তে সময় বায়া করি আরবর মানুষের নিয়ম আছিল, বাড়তে সময় তারা খেলোর দাড়ি আত দিয়া বায়া করি দাড়ি তাত দিয়ে বাঁচলে নি বাতিজা তাহলে বাতি যাও লৌবা আসলা এই মুসলমান তাহলে বাতি যায় তলোয়ারের বাট দিয়া বাড়ি বাড়ি কইল আথরাও বারবার ওলা ঘন্টা তাই খালি বাতি যার ভাই সাইরা। এখন এটা বুখারী শরীফের হাদিস লাগি ব্যাখ্যার মাঝে লেখছেন যে তার বাতি যায় তার লগে ব্যবহার করলা আর রসুল পাক ইসলামে নিষেধ করলা না কারণটা কিতা বলে রসুল পাক ইসলামে তার চাচায় রসুল পাক ইসলামর দাঁড়িয়ে আত দিলা এটারে রসুল পাক ইসলামে মাইন্ড করলা না আর বাতি যায় মাইন্ড করলা। আল্লাহ নবী থেকে কিতা তার বাতি যায় বেশি বুঝইনি তাই দাঁড়িয়ে হাত দিয়ে দিলা আল্লাহ নবী ইসলামে দাঁড়িয়ে হাত দিলা আল্লাহ নবী কিছু কইরা না। তার প্রতিবেশী মানুষ আরিভরির মানুষ আর এক বয়সীও দাঁড়িয়ে হাত দিলা কিন্তু আল্লাহ নবী কিছু কইলা না কিন্তু বাতিজার অত দৌড়ল কিনা। এর জবাবের মাঝে লেখছেন যে রসুল পাক ইসলামে তার নিজের ব্যাপার দিয়ে ছুটো করি দেখছেন কিন্তু সাহাবি হলে আল্লাহর নবীর হকিকত পায় চাইছেন আল্লাহর নবীর ব্যাপার দিয়ে বড় করি দেখছেন বেয়াদবিরে বহুত বড় করি দেখছেন কথা বুঝলি। উরওয়া ইবনে মাসউদ ঘুরিয়া গেলা ঘুরিয়া গিয়া রসুল পাক ইসলাম উরওয়া ইবনে মাসউদে আল্লাহর নবীর লগে কথাবার্তা কইলা যে আপনার কাছে এলো যে আপনার লোকে আপনি যুদ্ধ কর্তা কইরা আর আপনি বয়স লইছেন আপনার লোকে যেটা মানুষ এটা এখন আইছেন এখন থাকি যেগুলো বাইর লাগবো সারা আপনার ফেলাই বাকি যাইবা। সাহাবায়ে কেরামে চিন্তা করলা রে এর আর জবাব দিতে হইলে ই ব্যক্তির জবাবটা আমরা খাজে খাজে দিতে হইব যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অন্য মানুষের মতো মনে করি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুক ফেলাইতে সবাইরা হাত বাড়াইয়া থুক আত লইলিলা চেহারার মাঝে বলিলা হুজুরে পাক নামে অজুর ফানি অজুর ফানি লইয়া লড়াই শুরু হইল খেয়ে খুঁটা ফানি ভাইতার চেহারার মাঝে বলিতা চুল কাটাইরা চুল লিতা করি সাহাবি ওগুলোর মাঝে লড়াই শুরু হয়ে গেল দেখে এক কেসা চুল লিয়া বরকত লাগে রাখতা। এখন লিতা খিতা লাগি করলা সাহাবি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি চুল বাড়ি গিয়া বলে একশন সাহাবি ওগুলো একটা জবাব দিলা যে মক্কার কাফির লিডার তুমি আইসো দেখিয়া যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কতকাল সম্মান করি যদিও আমরা আল্লাহর নবীরে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বিশ্বাস করি যারা খোদাই দাবি করছে তারাও দিলের মাঝে অত সম্মান তারা অনুসারী হলে তারা সম্মান করে না তার চেয়ে বেশি সম্মান আমরা করি। সুবহান কোনো জিনিসের শান বুধবাইলে এটার কদর জিনিসের বর্তমান বুধবাইলে এটার কদর বাড়ছে করে আপনার বাবার কদর হতো আন বার ভাই গেল আপনার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন বেহেশতর চৌকাট হোক সুবহানাল্লাহ ইফাও বেহেশতর চৌকাট এখন বেহেশতর চৌকাট তো দূরের কথা যে বুঝতো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে কিয়ামতরে খালামত হইল আওলাদে বারে তার বান্দি বলো করব জিবরিল আমিন জিজ্ঞাসা যে মাথা তাকু মুসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোনদিন হইব আল্লাহ নবী কইলা আল রাসূলু আল্লাহ বিআলম বিনা সাইল তোমার থাকি বিষয়ে আবার অধিক কোনো জ্ঞান নাই তবে শুনো কিয়ামতের আলামত কইল ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ইয়া সাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান
ছাগল রাখা লগলে উঁচা উঁচা বিল্ডিং বানাইবা বানাইলা উঁচা উঁচা বিল্ডিং আর এমন এক সময় আইব তালি জ্বালাবো তুরব্বা তাহা মায়ে তার বুড়িবিরে জন্ম দিব মায়ে বুড়িবিরে জন্ম দিব দেও কথা যে বার ফাওটা তার গেছে বেহেশতর চৌকাট ও বারে বাদ দি বলো করবো রসুলে বাকলা ফরমাইছিল জুড়ে হোক আউযু বিল্লাহি মিনাশ জালিম ইলো তো জল বেশি মানুষ বেশি বুঝছে যে বার সব্বাল নিচে থাকি না বুঝলে উফরে দিকে বুঝবো কিনা নিজের বড় বার সব্বাল ওদের লাগি সাদ বারও এক সাদ আছে বাবরও সাদ আছে ই বড়োর এক সাদ আছে বড় বাইর এক সাদ আছে বড় বলির এক সাদ আছে অর্থাৎ এরার একটা মর্যাদা আছে এই মর্যাদা বুঝলে মানুষে মর্যাদা অনুযায়ী এরারে সম্মান দেয় কিন্তু সম্মান মানুষে পায় যে এই সম্মানটাও মানুষের লাগে আল্লাহ হইতে একটা পরীক্ষা কারণ সম্মান মানুষে পাওয়ার বাদে এই সম্মান ফাইয়া তার আদব কিতা হইতরা আল্লাহ ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কবীরা আল্লাহ আমারে আমার কাছে ছোট করে দেখাইও মানুষের কাছে আমারে বড় করে দেখাইও নিজরে আমরা ছোট করে দেখতাম আর মানুষের কাছে আল্লাহ আমরা বড় করে দেখাইতাম ইজ্জত কিলা দিবা আল্লাহ বলে নিজরে যদি ছোট করে দেখে যার কারণে রসুলে পাকলামর বিনয়ের ইতিহাস যদি কেউ তুলিয়া ধরে আর মুনাফি কয়তে ওখান দিয়ে দলিল দিবে কইব কারণ নিজরের হজরত সাহেব কেউলা তোবা হলে কিতা কইতা আল্লাহ তোবা কিয়া বলে সব বুড়ি মাতুসের সব বুড়ি উপর হাত ফকির মোহাম্মদ আব্দুল লতিফ বলা নাই এটা যে কইতা খালি যে মুখ দিয়ে কইতা আর ভিতরে ভিতরে আমরা তো আসেন আলী অনেক সময় আমরা মুখ দিয়ে এক কথা কই আর ভিতরে আর এখান কিন্তু প্রকৃত অলিয়াল্লাহ হইলে এরা যে খান কইসই ওখান দিলর কথা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার দুয়ার মাঝে কইতরা হালে আবতর কালে আবতর আবতর এসব মেরে খাব ফজলে আপনে সে তু কর দে মুলকে দি কা ইন্তজাম আমার অবস্থা অত্যন্ত নাজুক কোথাও অত্যন্ত নাজুক আল্লাহ তুমি তোমার ফজল করব দিয়ে আমার সকলতার ঠিক করিয়া দেব মানুষের যে এই বিনয়ের কারণে এর লাগে লেখসই নেই বাস তৈল মেহরাজ নবীর বাস এটা প্রশ্ন আনছে যে আল্লাহর হাবিব ইসলাম এত করি বইলে আল্লাহর শরীর এত উপর পর্যন্ত প্রবাস হল্লা এর একটা বড় কারণ হইল যে তার রুহটা যার রুহ যত শক্তিশালী তার বডিও তখন প্রবাস করতে পারে এই মানুষের যে নেগির আদব হইল যে আমরা নিজের গেছে নিজের ছোটো বড় করতাম আল্লাহ আপনার বড় করে দিবা আর বড়োর গেছে ছোটো হইলে মানুষের এমনিও নিজে ছোটো যায় নিজে বড়োর গেছে শরাফত একজন মানুষ বিভিন্ন কারণে শরাফত থাকতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়দুল্লাহ জ্ঞাপন করবার লাগি গেছেন সুফিয়ান সৌরি তাদের দেখিয়া খাড়া হয়ে গেছে সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেছে তার ছাত্রগুলো কইলা যে আপনি এনে দেখিয়া খাড়া হইলা খেলে আপনার তো ধারণা তারা বলে বলে তার ধারণা যে তারা এই ব্যবসা বড় তো জবাব দিছিলা যে এই আবার থাকি ইলমে বড় তোমরা যদি ভালো না ইলমে বড় এই আবার থাকি ইল্লামা কবলে ইলমি কুমতুলি ফেঁকি এই ফেঁকা বেশি জানুয়ারির লাগে খাড়া হয়েছি যদি ফেঁকা বেশি জানুয়ারির লাগে খাড়া হই না তে কুমতুলি ওয়ারেহি এই আবার থাকি বেশি বড় ফরেজগারের লাগে খাড়া হয়েছি যদি আমার থেকে বেশি বড় ফরেজগারিকার লাগে খাড়ানো হইতে এই আবার থাকি ফেঁকা শাস্ত্র বেশি জানুয়ারির লাগে খাড়া হয়েছে এর লাগে একজন আলিম আমি কইরা আমিও যাতে পেয়েছিলাম আমরা এক সময় বলো হয় না ইলবোর এক বড়াই আছে
বালসুর ভিতরে যত নিয়ামত আছে নিয়ামতে বালসুর ভিতরে একটা কুড়া আনে কথা বুঝলি ভিতরে একটা অহংকার বালসুর মাঝে আনে আপনি এক আলিম সাহ বেটা লাও উঠছে আর বাপে তো খামলা মানুষ যে বেটা সোলাও ঘরটা ফুয়ারে এদিকে খান থেকে আরে সরোবরে বাতের উলা আর বেটা বলছে ও বলি সাহ তোমার বাপেরও তোমার বাতাইরা কথা বুঝলি যে মুরব্বীরে সম্মান করা রসুলে বাকলামে এই সম্মান করা দেখিয়া শুকুরবানি সাইসলান আলী হজরত ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলা তার বাপ হইয়া রসুলে পাকলকে তর্কাতর্কি করলা শেষ পর্যন্ত বুঝি লইলা আল্লাহ নবী জিজ্ঞাসা যে তোমার কথা কতজন সারা আলোচনার বাদে তাই ভরি লইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর তার বাপ মুসলমান হয়ে গেলা ওয়ার বাদে খাড়া হইয়া বাপর খোফালো চুমিলা আতো চুমিলা ফাও চুমিলা রসুলে বাকলবে শকুর বালি ছাড়িয়ে দিলা কইলা যে আজ যে আমি খাদ দিলাম আর কিছু লাগি না খুশি হইয়া খাদ দিছি যে বাপ মুসলমান আসলা ভুয়ায় সম্মান করছিল এখন মুসলমান হওয়ার বাদে ভুয়ায় সম্মান করায় আমার শকুর বালি আইছে ই বড়রে সম্মান করলে দিল বালসর পাক হয় আর রসুলে পাকলামর ইজ্জত রে যত বড় করি দেখবা ই দেখার মাঝে একমাত্র আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক আকিদা যে আল্লাহ হইলা খালিক তাই হইলা মখলুক এলি আল্লাহ হইলা মাহবুদ তাই হইলা আল্লাহর বন্ধা কিন্তু সম্মান হতো খান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইল ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার এটা কবিতা আছে না রে খুঁজতে বুড়া এই কবিতা লেখিয়া যায় লেখসুন খাবে রসুলে বাকলামে তার সাদ্দর ডাল খসলা আর এই সাদ্দরদের খাবটাকে উঠিয়া ভাইছ যেটা যদি হয় যে কোন কিতাবও আছে কোনো কিচ্ছার বই তাই দুনিয়ার বতবর থাকি বতবর সিরতর কিতাবও আছে যে তাই আল্লাহ নবী তাহলে খাবে তার তারিফ করার কারণে একটা চাদর দান করছে ও কবিতার মাঝে একটা ছন্দ আছে যে লাউলা সাবাত কদরুহু আয়াতুহু ইজাবা আইয়াসমুহু হিলা ইউদা দারি সাররি বাবি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার পরিমাণ যদি লাউলা সাবাত কদরুহু আয়াতুহু যদি তার যে পরিমাণ দাম এই পরিমাণ মর্যাদা যদি জাহির হইত যে তার লাভ হইয়া বড়া হাড্ডি সামনে রাখিয়া জিন্দা হয়ে যাও হইলে জিন্দা হয়ে গেল লোক সুবহান লাউলা সাবাত কদরুহু আয়াতুহু ইজাবা আইয়াসমুহু হিলা ইউদা দারি সাররি বাবি এর কারণে আল্লাহ তাআলা হাবিবর শান এক জাহির করছলা যে বেড়া জ্বলিয়া কারণ বেড়া জ্বলিয়া জাহির করছলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে দাওয়াত দিন এখন দাওয়াত দিন নিতে হইলে এর রিসিপশন করা লাগে রিসিপশন করবার লাগি 1,24,000 নবীরে বাইতুল মুকদ্দাস উপস্থিত থাকছে আর ওখান থেকে দাওয়াত দিয়ে আসমানুল নিশ্চয় আল্লাহ শরীরে রসুলে বাকলাম তসিম নিশ্চয় হয়ে গেছে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি এখন সারাইতা বিল হারামিল লাইলান ইলা হারামি কামা সারাল বজরু ফি দাজিম মিনাজ যুলামি বিত্তা তারকা ইলা আন নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারুবি ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতে যাইতে এমন জায়গাত গেলা যেখানে লাম তুদরাক ওয়া লাম তারুবি সুবহানাল্লাহ ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদলা বকাবে কাবা কাউসাইনি আল্লাহ দিলাহু সুবহানাল্লাহ হাজারো সওয়ালের জবাব লই গেছে কি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললো গেল কোনো তুলনা নাই, কারণ আল্লাহ তাদের শরীরে যে খালি রুহানি তৌরে তার মর্যাদা নাই, তাহলে জিসিমরও ই মর্তবা এ বিত্তা তার কাইলান নীলতা মনজিলা তালবিল কাবা কাউসাইর ইলাম তুদরাক ওয়ালাম তারবি। যাইতে যাইতে এমন জায়গাত গেলা যেটার আশা আল্লাহর মখলুকর মাঝে আর কেউ করতে পারেন না। সেই নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন আখলাক দান করলা যে সমস্ত নবী হলোর মাঝে যত উত্তম চরিত্র আছিল সারা এখলা রসুলে পাকরে দান করলা। ফাবি হুদাহ মুক্তাদি কোরআন শরীফ আয়াতের দলিল, সারার হেদায়েত তার মাঝে আছে। এই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সকল নবীর যত মজিজা আছিল সব দান করলা, সকল নবীর যত মকারিমে আখলাক আছিল আল্লাহ দান করলা। আর এমন সহবত তার যে সহবত সাহাবায়ে কেরামে হওয়ার কারণে যার যত গভীর সম্পর্ক আছিল তাই অত দাবি হইলা, দাবি হইতে হইতে খালি সাহাবি অকল নিজে দাবি হইলা না, তার আমলও দাবি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক হাদিস আছে না রাসূল পাকলা ফরমাইছেন লা তাসুবু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তুমি যে সাহাবি হলে এক মুদ আদা বোধ খরচ করিয়া যে সব পাইছেন, তুমি যদি উহুদ ওয়ার পরিমাণ খরচ করো এই সব পাইতে নাই। ইনোর মশলাও আছে, আমরা শিক্ষা নিবার একটা আছে। মানুষ যদি খাঁটি হয় তে খাঁটি মানুষের চূড়া খাবার ওজন বেশি। কথা বুঝছেন? শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার কইলে এগুর বর্তমান আপনার সারা জিন্দেগিরা বলতেই বেশি তাই খাঁটি মানুষ। তো মানুষের খাঁটি মানুষ দিয়ে আমরা সবের চেষ্টা করতাম যে আমরা দিলরে খাঁটি বানাইতাম, আমরা পীর ও মুর্শিদের মহব্বতের সামনে রাখিয়া তাই কইছেন যে সারা জীবন মানুষের বালায়ের খেয়াল দিল রাখিও, মানুষের বালা করবার খেয়াল দিল রাখিও। মানুষের বালা অধিশনীমতো আছে যে একজন জালিম হইলেও তারা সাহায্য করিও আর মজলুম হইলেও করিও। কথাটা তো বোঝা গেল না। জালিমরে সাহায্য করতাম কিনা, জালিমে একদম ওইগুলো মারিয়া শেষ করেন আর আমি তারা সাহায্য করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাখ্যার দরকার আছে। জালিমরে সাহায্য করার অর্থ হইল জালিমরে লাখারিত মারিয়ে মারিয়ে জুলুম থেকে ফিরে দেওয়া। কথা বুঝলি? কারণ সাফরে বায়া করি খোঁজ দি শাড়ি দিয়ে তোমারে খাওয়ার পারছে না কে মারবো আরো করে খাবো পারবো না নি? সাফরে যে বায়া করবো এর লগে শেখ সাদির রহমতুল্লাহ কই যে সাফরে বায়া করছে মানুষের লোকে তো চুরি করছে। দেখছিল মানবতা দেখাইতে গিয়া অমুকে সাপ মারছিল না ওটা মানবতা বলিতে বুঝলি। দুষ্টরে দমন করা অন্যায় খাও থাকি মানুষরে ফিরালি। আমরা এখানে আপনার বাচ্চা কাচ্চাই তারে বাদ খাবো যাইতে নিষেধ করি। ই আরো কাছে শয়তানোর দূষর শুরু করবো এক শয়তানি অনুষ্ঠান। কিতা লাগে করবো বলে ফুয়াইল ফুড়িল তাকে আপনার জবাও কয় তার চরিত্র নষ্ট হোক। বুঝলি কথা? মুরব্বী হলে নিষেধ করুন, এখানে নিষেধ করিয়া তো কুয়ার ব্যাগ বুঝ যায়নি। কুয়ার ব্যাগ গিলা বলে কিন্তু কথা বলল আর বাদে মানে দিলর হোস্তানি যায় না বলে দৌড় সারা জীবন তারার লাগে আমি যারার লাগে আমি মেহনত করলাম। এখন দেখি কথা বলেন না, বড় বড় আঘাত লাগে। তো বাচ্চা কাচ্চারে খালি গোর বানাইয়া দিলে আর খাওয়াইলে হইতো না, এনারে তরবিয়ত দিতে। এই তরবিয়ত দিবার লাগে আমরা দায়িত্ব নিলে আল্লাহ আপনার সাহায্য করবা ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য বুঝলে। আমি বহুত দিন থেকে আন্দাজ করি যে তাহলে যত কম ফেসিলিটি পাই সবটা ভালো থাকে। বেশি অতিরিক্ত ফেসিলিটি দিয়ালে ওটা নষ্ট হয়ে যায়, বুঝলেন কথা?
হালালি আওলাদ। এই আওলাদর মাঝে হালালি আওলাদ যে এরা আওলাদ হইলা এক নিয়ামত, এরা হইলে হাসানা। বিবি নেককার হইলে এইটার নাম হাসানা, হালাল মাল হইলে এটার নাম হইল হাসানা। এই আওলাদর দিকে আপনাকে লম্বা করি আল্লাহ, যে পরিবার মানুষ জমছই আর আমি এই পরিবার মানুষের মাঝে যে মালাগুলো কথা কইতাম, কারণ মন সবসময় সমান থাকে না। মানুষের আদনা মাত্রে মানুষের তাসির হয়েছে, দিল থেকে বাঁধতে পারে, কথা বুঝলি, দিল থেকে বাঁধতে পারে। যাই হোক, এর বাদেও কিছু সময় সামান্য আলোচনা করিয়া এক বাদশাহ লাগাইছিল গানোর বদলিস, আর বড় বড় গালুয়া লোক লাগছে বলি। আর ইতার লোকে হইলা যে ছোটো ছোটো গইতে রাত গান গাইতরা, আর খেউর মন উঠে না, বাদশারও মন উঠে না বুঝলি। রাত গেলে হেস রাইতে উস্তাদ আইসে, আইয়া দেখছে যে যদি মানুষের মন উঠে না তে তো পয়সাচ্ছ না, আরো ডান্ডা হটা দিয়ে বিদায় করতে পারি। আপনারা তো আজও আলোই নালি আই দেখলে চিন্তা করেন নালি যে মানুষের মন উঠে না, সামনের বছরও চাকরি যাইব আর এবারও ভিজিট হইব। এটাই যে আইসে উস্তাদ আইয়া তুলছে গান, গান গায়, কতগুলো গান গাইয়া এক শব্দ হয়, সবুরে বেওয়া হলে হইতেও বাচ্চার হুয়ার যে বোঝা ঠেকা আছিল সকলটি দিলেইছে। আর ফুড়ির গোলাত সোনার আর আছে, কত বড় আর হইব বুঝতে দিলেইছে। বাদশা তো আরও বিগড়িছে, কইল যে দেখলাই দেউতাই গীতা করলা, আবার লাগের বিরক্ত, গিয়ে দিলাইল পয়সা, আর গিয়ে দিলাইল সারা গোলার অত টেকার আর ওখান দিলাইল বুঝলি। বাদ্রদিন না খাইয়া দিয়া কইল তুমি পয়সা দিলাই গীতা লাগে, কিতা কইছে বলে আমি একটা পাইছি, আপনারও লাভ হয়েছে বলে, কিতা হয়েছে বলে তুমি বুড়ো হইয়া আসছো আর মনটায় না, আর আমি বাদশা হইতে পারি আর না। এই যেগুলা কইছে বলে ও আমি কইলাম রে বেটা, ওর আস্তে আস্তে পাইলে ভালো হইব। ফুরিলে কইলা তুই কিতা পাইছ আর বিয়ার নেইছ বলে, আমি তো তুমি আমার বিয়াও দেয় না, সাইজাম যাইতাম কি কোনো ভাই। এই যেগুলা কইছে সবুরে বেওয়া হলে ও আমি বুঝি লেছি যে কদিন দৌড়ইলে একটা ব্যবস্থা হইব। আপনার জীবনেও সবর যে আমরা আবার রয়েছি, আমরা রয়েছি আমরা আরেকটার হুয়া, এখন বাবার ফাওয়ার দেখাইও না, এখন ইনো ওয়াকফিল্লাহুমা জানাহুল মিনার রাহমাতি إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তুমি আমার আপনার রুয়া এই সময় তোমার শক্তির বাজু তার ভার তুলে বিছাই দিলাও, বাপর গেছে তুমি এখন খেদমত করো, খেদমত পাইবাই। যে আওলাদে তার বাবা বলে খুশ রাখবো, আল্লাহ তার উপরে খুশ রাখবা। যে আওলাদে তার বাবা বলে খুশ রাখবো, যে সময়ে বাবা হইব ওই সময় আল্লাহ মেহরবানি করিয়া তার আওলাদ রে দিয়া তারে খুশ করিয়া দিবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চার ধরে বালা খাব শিকাইলে আমার বাবা কইতা হরুতারে দি কি সদকাওয়াত করে তৌফিক থাকে যদি যে বাচ্চার দর এটা বল গড়িয়ে উঠে ছোটো থাকতে যেটা দেখে ইয়াদ করে পড়ে ছোটোবেলা মানুষের দিলেও যদি কোনো জিনিস ঢুকে এটার প্রভাব তার সারা জীবন থাকে। সাহাবায়ে কেরামের মাঝে যে সাহাবায়ে কেরাম হল ছোটোবেলাত ইলা অনেক সাহাবি এখন আছেন যে ছোটো মানুষ কিন্তু এখনো মুসলমান হয়েছেন না, আল্লাহর হাবিবর এস মোহাম্মতে দিল মরি গেছে। এর মাঝে এক সাহাবি হইলা হযরত যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ আনছেন আর যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন। খবর ভাইয়া এতিম বাচ্চা চিন্তা করলা রে আমার শাসারে গিয়া যদি কই যে শাসা আমি মুসলমান হইতাম যে আমার বাপও নাই আর আমার বাপ নারী বেটি শাসা খাওয়াইরা কি ব্যবহার করবা, কারণ শাসায় বইয়া যে পরিমাণ আল্লাহ নবী বিরুদ্ধে বাতরেন সাহস করে গিয়া কইলা বলে শাসা আমি তো মুসলমান হইতাম। এখন তো শাসা ছেলে বেগুনে জ্বলিয়া উঠছেন কইলা রে কিতাব আতস রে মুসলমান হইতে তোরে আমি খাওয়াইরা বিদ্যাইরা যদি মুসলমান হয়ে যাস কি তে করতে পারবি আর মুসলমান হয়ে যাস যদি তোরে উলঙ্গ করিয়া করতে পারবি বড় সিদ্ধান্ত পড়ে গেলা। আবার বাড়ছে মহব্বতে জোশ আইয়া কইল চাচা আমি মুসলমান হয়ে দিতাম কি আমার দিলে সাক্ষী দেন আমি যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা পায় চাই তাহলে দুনিয়াতে আমার আর কোনো দুঃখ থাকতো না। এখন চেষ্টা কইলা কুলো কাপড় উলগ্ন করিয়া কইলা বাড়িয়ে যাও। এখন তার বা সব অসহায় রানী মানুষ, বার বড় দুঃখ লাগলো যে আমার বাচ্চাটাই উলঙ্গ ইয়া কর থাকি বার হইয়া যান আর আমার বাচ্চা হয়তো ঘুরিয়া লাইতে পারে। পার খলে যা তাগুল লাগি গেছে, একটা বছর চাদর আছে এই চাদর দুই টুবা করিয়া এক টুবা ফিদাইয়া দিলা আর এক টুবা উড়াইয়া দিলা আর কইলা বাবা তুমি যাও রসুল্লাহর কাছে অন্তত রসুল্লাহর সামনে তুমি একটা কাপড় গোত্র দিয়া যাও। আইয়া ফিসে দিবই নিশ্চয় হুজুরে পাক ইসলামে তো সব বুঝরা আল্লাহ হাবিব ইসলামে তালবায় সাইল আর রসুল পাক সাহেবে জিগাইল বাচ্চা তুমি কইতে গিয়াইছ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু আনহু কইলি ইয়া রাসূলুল্লাহ আমার দিলে সাক্ষী দিছে আপনারে দেখলে আমার কোনো দুঃখ থাকতো না, এই যে আমি উলঙ্গ হইয়া করতে কি বার হইয়া আইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিল এই কথা রইছে যেদিন যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করো তবুকর যুদ্ধত গেছিলাম হলো গিয়াতে যুদ্ধত শহীদ হয়েছেন না ইন্তেকাল করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর লাভিয়া তার লাগে দোয়া করেন। সাহাবায়ে কেরামে কইন রে আজ যদি খবরটা আমার খবর হইতো কেউ মায়া করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়তের যুগ কাফির অবস্থায় বুথি বিড়া দিয়ে মায়া খসলাম বুথি বিড়া দিয়ে যে সময় তাইফ থেকে ঘুরিয়ে আইসলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনা মক্কা শরীফ কাফির হলে নিষেধ করে দিয়েছেন যে মদিনা মক্কা শরীফ ঢুকতে পারতে নাই আর নাম হইল এরা বুথি বিড়া আদি বুথি বিড়া আদি বড় মানবতাবাদী মানুষ চিন্তা করলারে একটু ভালো একটা মানুষ আর তারা এর ঢুকতে দেন রাতে জানাই দেও আমি নিরাপত্তা দিলাম আর তার ভয়ডরে লইয়া অশ্লীল সজ্জিত হইয়া হরম শরীফও গেছিল আর কইল তুমি আইয়া হলো তোয়াফ করো আমরা খাড়া থাকবো।
এই কথাটা হুজুরে পাক সাহেবের মনে রয়েছে যে মুথি বিবলা দিয়ে আবার এত মায়া করছেন যে সময় আমার মক্কার কাবির হলে জায়গা দিছে না আল্লাহর বলসা নাই মুথি বিবলা দি লৌকানা মুসলমান হয়েছিল না, তার ছেলে সাহাবি হয়েছিল। বদরের যুদ্ধের দিন 70 জন কাবির বন্দী আইসন আর আল্লাহ নবী ইসলামের আর ভাই সাইল আর কইলাও কানা মুথিবরা দি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলাহি আল্লাহ তারাকতুহুম। আজ যদি মুথিবরা আদি জিন্দা থাকতা আর এরার ব্যাপারে আমার লগে আলোচনা করতাতে আমি তার খাতিরে এরা ছাড়ি দিলাম বলে সোহা এ সাল বলবনি এর লাগি এসাল ইয়াদ রাখুন জানি। আর এর মাঝে বড় এসাল হইল বাবা ভর এসাল মানুষ বড় দুঃখ হয় হয় না মানুষে, কারণ আওলাদ বড় কঠিন জিনিস। কোনো দুঃখ দিয়ে যদি তে বাবা ভয় হইতে পারে না। বিবেকবান আকলাল্লা বাবা হইলে হইব বা যে ফালির চেন মারলে আড়ি ছড়ে খাবলে এর মাতিবার ও বাতে না।